হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমাদের আজকের ডিসকাশন হচ্ছে বোগেনভিলিয়া, যার বাংলা হচ্ছে বাগান বিলাস, এই সিনেমা নিয়ে। তো এই সিনেমাটা রিলিজ পেয়েছে মলিউড মালয়ালম ইন্ডাস্ট্রিতে 2024 অক্টোবরে। তো আমাল নীরোদ পরিচালিত এই সিনেমা একটি চমৎকার মনস্তাত্ত্বিক থ্রিলার, যেখানে জ্যোতির্ময়ী মূল চরিত্র ঋতু হিসেবে অসাধারণ অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটি মূলত লাজো জোসের লেখা জনপ্রিয় উপন্যাস রুথিনটে লোকম থেকে অনুপ্রাণিত, তবে সিনেমাটি উপন্যাসের সরাসরি কপি নয়। এটি একটি স্বাধীন চলচ্চিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সিনেমার মূল কাহিনী আবর্তিত হয় রয়েস, যে চরিত্রে অভিনয় করেছেন কুঞ্চাকো বোবন, এবং তার স্ত্রী ঋতু, যে চরিত্রে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী, এই দুইজনকে কেন্দ্র করে। ঋতু একটি মানসিক সমস্যায় ভুগছেন, যার কারণে তার স্মৃতি বারবার মুছে যায়। গল্পের মোড় আসে যখন ঋতুকে একটি মেয়েদের হোস্টেলের বাইরে দেখা যায়, যে হোস্টেলের একটি মেয়ে আবার নিখোঁজ। কারণ পুলিশ ঋতুকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে, কারণ সিসি ক্যামেরা ফুটেজে তাকে ওখানে দেখা গিয়েছে। যদিও ঋতু এই ব্যাপারে কোনো স্মৃতি মনে রাখতে পারেনি বা কিছু বলতে পারছে না সেই ব্যাপারে। ধীরে ধীরে আরও কয়েকটি মেয়ে নিখোঁজ হয়, সেই ঘটনাও সামনে আসে, যা গল্পের উত্তেজনা বাড়িয়ে তোলে। এই সিনেমায় জ্যোতির্ময়ী অনবদ্য অভিনয় করেছেন। মালয়ালম চলচ্চিত্রে শক্তিশালী নারী চরিত্রের এমনিতেই কোনো অভাব নেই, তবে জ্যোতির্ময়ী এই সিনেমায় ঋতু চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। তার চরিত্রায়ন এতটাই প্রাণবন্ত ছিল যে ঋতুর প্রতিদিনের সংগ্রাম এবং স্মৃতি ধ্বংসতার প্রতিটি মুহূর্ত দর্শককে মুগ্ধ করে রাখে। তার মানসিক পরিবর্তন, অস্থিরতা, স্মৃতিভংসতার মধ্যে যে দ্বন্দ্ব, তা অত্যন্ত নিখুঁতভাবে পরিচালক ফুটিয়ে তুলতে পেরেছেন। প্রতিটি ফ্রেমে তার সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের সাথে তার মেলবন্ধন ছিল বাস্তবসম্মত এবং হৃদয়গ্রাহী। সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে শিল্প নির্দেশনা এতটাই নিখুঁত ছিল যে ঋতুর চারপাশের অগোছালো এবং সাজানো পরিবেশ তার মানসিক অবস্থার প্রতিচ্ছবি হিসেবে কাজ করেছে। সহকারী চরিত্র যারা ছিলেন সিনেমাটিতে, শ্রিন্দা রেমা চরিত্রে, ভিনা মীরা চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন, বিশেষভাবে নজর করেছেন আমি বলবো। বিশেষ করে শ্রিন্দা, যিনি ঋতুর সহায়ক হিসাবে রোমা চরিত্রে অভিনয় করেছেন, তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত। তার সরলতা এবং ঋতুর প্রতি তার অটুট সহানুভূতি গল্পের বাস্তবতাকে আরও গভীরতা দিয়েছে। তার চোখে মুখে ছিল এক ধরনের নিষ্পাপ গ্রহণযোগ্যতা, যা তাদের সম্পর্কের বন্ধনকে আরও শক্তিশালী করেছে। চলচ্চিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল হচ্ছে বিজিএম। ঋতুর মানসিক অবস্থা বোঝানোর জন্য, বিভ্রান্তি বোঝানোর জন্য বিভিন্ন ধরনের শব্দ তারা ব্যবহার করেছেন, যেটা বাস্তবসম্মত মনে হচ্ছিল। আর এই ধরনের সাউন্ড ডিজাইন শুধুমাত্র গল্পের ভৌতিকতা বাড়ায়নি, বরং অদ্ভুত এক অস্থিরতার পূর্বাভাস দিয়েছে। এই ধরনের সৃজনশীল ব্যবহার দর্শককে গল্পের সাথে কানেক্টেড করে ফেলে। এখানে সেটা খুব সাকসেসফুলি তারা করতে পেরেছেন। কুঞ্চাকো বোবন রয়েসের চরিত্রে একেবারেই সাবলীল এবং স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন। তার পুরনো চকলেট বয় ইমেজ এবং পরিণত চরিত্রের মধ্যবর্তী যে পরিবর্তন, তা অত্যন্ত বাস্তবধর্মী ছিল। ফাহাদ ফসিল এই সিনেমাতে খুব বেশি স্ক্রিন টাইম না পেলেও তার উপস্থিতি সিনেমার তারকামূল্য এবং স্টাইলকে বাড়িয়ে দিয়েছে। শরাফুদ্দিন বিজু চরিত্রে অভিনয় করেছেন, যিনি ঋতুর ড্রাইভার এবং একজন উদাসীন স্বামী। তার চরিত্রের ধীর পরিবর্তন এবং অদ্ভুত বাস্তবতাকে মেনে নেওয়ার সক্ষমতা অত্যন্ত স্বাভাবিকভাবে ফুটে উঠেছে। টেকনিক্যাল সাইড যদি বলি, সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন সুশীন শ্যাম। ব্যাকগ্রাউন্ড স্কোর এবং শেষের ক্রেডিটে থাকা গান স্তুতি সিনেমাটিকে সুরেলা অভিজ্ঞতায় পরিণত করেছে। সিনেমাটোগ্রাফি এবং এডিটিং অত্যন্ত দক্ষ ছিল। বিশেষ করে সীমিত স্থানেই বেশিরভাগ দৃশ্য ধারণ করা হলেও ক্যামেরার কাজ এবং এডিটিং অত্যন্ত নিখুঁত ছিল। চলচ্চিত্রটির একমাত্র দুর্বলতা হলো শেষাংশ। দ্বিতীয়ার্ধে কিছুটা দীর্ঘায়িত এবং ধীরগতি হওয়ায় চমকপ্রদ মুহূর্তগুলো আগে থেকেই অনুমান করা যায়, তবে গল্পের গভীরতা এবং মানসিক টানাপোড়েন সেই দুর্বলতাকে আড়াল করতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে বোগেনভিলিয়া একটি অসাধারণ মনস্তাত্ত্বিক থ্রিলার, যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে। জ্যোতির্ময়ীর অভিনয় এই চলচ্চিত্রের প্রাণ। মালয়ালম চলচ্চিত্রে এই সিনেমা একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। আমি রেকমেন্ড করব আপনাকে এই সিনেমাটি দেখার জন্য
এবং আপনি দেখে থাকলে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।